আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরের ধনে পদ্মারি করা মানুষগুলো খুব বিপদে পড়ে। মানে আমি মাঝে মাঝে মানে কিছু কিছু মানে সামাজিক যোগাযোগ মাধ্যমের মানে ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটারদের মানে বক্তব্য শুনে থাম্বনেল দেখে আমার যা এত পরিমাণ হাসি পাই, মানে আমি না বলে পারি না। একটা কন্টেন্ট ক্রিয়েটার তার থাম্বনেইল আর কি তা লিখেছে, পাকিস্তান থেকে একই কিনছে বাংলাদেশ, ঘুম হারাম ভারতের। ভালো করে বুঝিয়ে যে পাকিস্তান থেকে একই কিনছে বাংলাদেশ, ঘুম হারাম ভারতের। মানে ভারতের পাকিস্তান থেকে বাংলাদেশ একটা যুদ্ধ বিমান কিনতেছে, ZF-17 থান্ডার। এতে করে ভারতের ঘুম হারাম হয়ে গেছে। মানে কত বড় মাথা মোটা এবং কত বড় বলদ প্রকৃতির হলে এই ধরনের কথা লেখা যায়, কিছু বুঝতে পেরেছেন? ও সেভাবে বলাটা ঠিক নয়, আমি এটা বলাতে আমি সম্মত নই, তারপরেও না বলে পারলাম না। যে পাকিস্তান রে মানে এই থান্ডার ZF-17 থান্ডার তারা উৎপাদন করে, ব্যবহার করে, তারা মনে করেন আবার বলতেছে তারা মানে তাদের বিমান দক্ষ, সামরিক বাহিনী দক্ষ, বিমান বাহিনী দক্ষ, এক্সপার্ট ইত্যাদি, মানে যেভাবে প্রশংসা করা যায় আর কি করছে পাকিস্তান। তা আমার প্রশ্ন হলো, অপারেশন সিঁদুরের সময় যে তাদেরকে নাকানি চুবানি ভারত দিয়ে দিল, সে নাকানি চুবানি যে খাইলো তারা, তো তখন এই ZF-17 থান্ডার কোথায় ছিল? আর মানে কি ভারতের মানে ভয় দেখালো? মানে কথা হলো, যার কাছ থেকে অস্ত্র কিনছি মানে সে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, তাকেই ভারত মানে পাত্তা দেয় না। তাকে ভারত নাকানি সুবানি প্রত্যেক দিন দিতেই আছে এবং তার দেশের বিদ্রোহী গোষ্ঠীগুলো প্রতিনিয়ত তার দেশের পাক সেনাদের মনে করেন নাকানি সুবানি দিতেই আছে। মানে ফিল্ড মার্শাল আসিম মনির, সে তো সুবানি নিয়মিত খাইতেই আছে, তার পাক সেনাদের হারাতে শুরু করেছে, পুলিশকে হারাচ্ছে প্রতিদিন তারা। কেউ কখনো সময় খাইবার পাখতুন থেকে, কখনো পক থেকে, কখনো বালুচিস্তান থেকে, কখনো মসজিদে যে, কখনো মানে আধা সামরিক ঘাঁটিতে যে তারা প্রতিনিয়ত করছে। ঘোড়ার ডিমও করতে পারতেছে না, মানে পাকিস্তান সেনা ঘোড়ার ডিমও করতে পারতেছে না, পাকিস্তান ঘোড়ার ডিমও করতে পারতেছে না। এর পাকিস্তান এই ZF-17 থান্ডার বাংলাদেশকে দেবে, আর বাংলাদেশ এই বিমান মানে কিনবে কার কাছ থেকে? পাকিস্তানের কাছে। পাকিস্তানের তো অ্যাভেলেবল আছে, নাহলে তার বিক্রি করার কথা না। তো তাদের আছে, তাদেরকেই মানে ভারত একেবারে সব দিক থেকে মেরে দিয়েছে, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, মানে এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে তাদেরকে আইকওয়ালা গিরিসহ বাঁশ দিয়ে মানে ঢোকায় রাখছে। তারা কিচ্ছু করতে পারে না পাকিস্তানে। বরং অপারেশন সিঁদুরে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি ইসাকদার কিন্তু অবশেষে স্বীকার করে দিয়েছে। একটা ঘাঁটিকে একেবারে সমূলে মানে একেবারে ধ্বংস করে দিয়েছে হলো আপনার এই আসিফ মানে ভারত অপারেশন সিঁদুরের সময়। এবং অপারেশন সিঁদুরের সময় যে তুরস্কের ড্রোন ব্যবহার করেছিল, সেই ড্রোনগুলোও ধ্বংস করে দিয়েছে। পাকিস্তান ভারত সেই সময় হামলা চালিয়েছে, জঙ্গি হামলা চালিয়ে অতর্কিতভাবে হামলা করে ভারতের কিছু সাধারণ জনগণকে ওই জঙ্গিরা মেরে দিয়েছিল। পরে অপারেশন সিঁদুরের সময় ভারত যে তাদের কি করেছে সেটা আপনারা শুনেছেন না? কি ঘোড়ার ডিম করেছে? এই ZF-17 বিমান নিয়ে কি করেছে? কার কলামুলু ছেড়ছে আর কার মানে কলামুলু বড়ো করে ফেলছে আমি বুঝি না। তারা নিজেরাই কিছু করতে পারে না, তারা নিজেরাই ভারতের কোনো কিছু করতে পারে না। তারা এখন বাংলাদেশের বিমান দেবে, এই বিমান যুদ্ধ বিমান, এই বিমান তারা চালাইতে পারে কিনা সন্দেহ। এখনও নেই, আসবে, মানে ভবিষ্যতে আসবে। যাদের আছে তাদেরকেই ভারত কি করে না, পাত্তা দেয় না। আর মানে মানে বাংলাদেশ নেবে, তারপরে যে শিখবে, তারপরে যে মারবে, উড়িয়ে বাবারে, তাতেই ভারতের ঘুম হারাম। মানে কিছু কিছু আতেল মকসেদ মকবুল, মানে আমার কথা এদের এই আতেল মকসেদ মকবুল মার্কা লোকের কারণে বাংলাদেশের উগ্রপন্থা মানে লোকজনের পরিমাণ দিনকে দিন বেড়ে যাচ্ছে। আর এই উগ্রতাই আমাদেরকে দিনকে দিন ধ্বংসের বুকে পতিত করছে বা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যদি আমাদের
মানে জ্ঞানকাণ্ড ঠিকঠাক চলতো, যে আমি কার বিরুদ্ধে কথা বলছি, কেন বলছি, কিভাবে বলছি, আমার বলা উচিত কি না, তাহলে হয়তো বা আমাদের এই দিন দেখতে হতো না। আল্লাহ যে আমাদেরকে কবে হেদায়েত দেবে আমি বুঝি না। মানে এ হলো অবস্থা, মানে উস্কানিমূলক বক্তব্য দিয়ে মানে দেশটা যে কোন জায়গায় যাচ্ছে, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সব কিছুতে ক্লাবস হয়ে যাচ্ছে, কোন জায়গায় রেখে যায় ডক্টর ইউনূস যদি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়। যদি বলেছি কারণ আমার ডাউট হচ্ছে যে নির্বাচন হবে কিনা, যদি নির্বাচন হয় তাহলে যারা ক্ষমতায় আসবে, আমি মানচিত্রের একটা সংবাদ দেখেছিলাম যে তারা কতদিন থাকবে এটাও এখন একটা সন্দেহের বিষয় হয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।